আপনারা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। গত 17 বছর আওয়ামী লীগ যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, দখল বাণিজ্য থেকে শুরু করে যে অপকর্ম করেছে, আজকে আওয়ামী লীগের মতো এই ফ্যাসিস্ট 17 বছর যারা মানুষকে জিম্মি করে রেখেছিল, মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল, তারা কি বাংলাদেশে তাদের ঠাঁই হয়েছে? তারা কি আজকে আছে? আজকে তারা তাদের স্বপরিচয় নাই। তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ওই দাদাবাড়ি, ওই দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনারাও যদি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে, ওই জনগণের বিরুদ্ধে, ওই সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আপনাদের পরিণতিও ওই আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে জানে, বাংলাদেশের মানুষ কোন ধরনের ভয় ভীতিকে তোয়াক্কা করে না। গুলিস্তান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া মার্কেট এবং পার্শ্ববর্তী যে মার্কেটগুলো আছে, এগুলোতে যেই চাঁদাবাজি হচ্ছে, যে দখলবাজি হচ্ছে, যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলছে, তার বিরুদ্ধে ওই এলাকার স্থানীয় ব্যবসায়ীরা এবং সচেতন মানুষ, স্থানীয় সংগঠন জামাত ইসলামী সহ তারা ওই চাঁদাবাজদের বিরুদ্ধে, ওই দখলবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে কালকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল। ওই মিছিলটি হওয়ার কথা ছিল 5:15 থেকে 5:15, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওই চাঁদাবাজিরা, ওই খুনিরা, ওই সন্ত্রাসীরা, ওই একটি চিহ্নিত দলের পেটুয়া বাহিনী গতকালকে ওই মিছিল শুরু হওয়ার আগেই যখন মানুষ একত্রিত হচ্ছিল, তখনই অতর্কিতভাবে ওই ব্যবসায়ীদের উপর, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে যারা সচেতন, যারা সচেতন কণ্ঠ হিসেবে বলিষ্ঠভাবে ভূমিকা রাখছিল, তাদের উপর অতর্কিত হামলা করেছে। আপনারা দেখেছেন কিনা? আমরা বলতে চাই, আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা আজকে জনগণের অধিকার নিয়ে, জনগণের রক্ত নিয়ে, জনগণের রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চান, যারা আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলবো, আপনারা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। গত 17 বছর আওয়ামী লীগ যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, দখল বাণিজ্য থেকে শুরু করে যে অপকর্ম করেছে, আজকে আওয়ামী লীগের মতো এই ফ্যাসিস্ট 17 বছর যারা মানুষকে জিম্মি করে রেখেছিল, মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল, তারা কি বাংলাদেশে তাদের ঠাঁই হয়েছে? তারা কি আজকে আছে? আজকে তারা তাদের স্বপরিচয় নাই। তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ওই দাদাবাড়ি, ওই দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনারাও যদি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে, ওই জনগণের বিরুদ্ধে, ওই সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আপনাদের পরিণতিও ওই আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে জানে, বাংলাদেশের মানুষ কোন ধরনের ভয় ভীতিকে তোয়াক্কা করে না। এই জুলাই মাস হচ্ছে ওই চেতনার মাস, এই জুলাই মাস হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়ার মাস, এই জুলাই মাস হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ওই কিভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আবু সাইদের মতো, ওই মুক্তের মতো কিভাবে জীবন দিতে হয়, সেটি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তাই আমরা বলবো, গতকালকে কবির ভাই সহ, শামীম ভাই, আনোয়ার ভাই সহ যারা রক্ত দিয়েছে, এই রক্ত বৃথা যাবে না। আমরা প্রতি ফোঁটা রক্তের বদলা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলবো, আপনারা চাঁদাবাজি ছেড়ে, আপনারা সন্ত্রাসী ছেড়ে সঠিক পথে ফিরে আসেন, না হলে ওই বিএনপি, ওই সরকার, ওই যারাই থাকেন না কেন, সবাইকে প্রতিরোধ করা হবে। জনগণের প্রতিরোধের মুখে আপনারা টিকতে পারবেন না, আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। তাই আমরা সরকার কাছে আহ্বান জানাবো, অবিলম্বে গতকালকের ঘটনার আপনারা
সুষ্ঠু তদন্ত করুন এবং এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মদতদাতা, যারা এই হামলাকারী, যারা এর পিছনে ইন্ধন দিয়েছে, সবাইকে আইনের আওতায় আনুন। এটি চাঁদাবাজ এবং হামলা, এটি একটি আমলযোগ্য অপরাধ। পুলিশ চাইলে নিজেই মামলা করে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে এবং তাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা আওয়ামী ফেটিও বাহিনীর মতো ভূমিকা পালন করবেন না, তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন। তাই সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এই লুটেরাদের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।